ফ্যাসিস্ট হাসিনা গুমের মতো মানবতা বিরোধী অপরাধের সাথে জন্য সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের ব্যবহার করেছিল। উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা এবং এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে অরক্ষিত করে তোলা। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী যতদিন পর্যন্ত সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। এটা জেনেই ফ্যাসিস্ট হাসিনা গুমের মতো মানবতা বিরোধী অপরাধের সাথে জন্য সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের ব্যবহার করেছিল। উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা এবং এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে অরক্ষিত করে তোলা। আমার প্রত্যাশা একজন ভুক্তভোগী হিসেবে এই বাংলার মাটিতে বাংলাদেশের মানুষের অধিকার হবে সবচেয়ে পবিত্র জিনিস এবং বাংলাদেশের সেনাবাহিনী হবে সবচাইতে সম্মানিত এবং বাংলাদেশের মানুষের সর্বশেষ আশার স্থল। আমার আহ্বান, বাংলাদেশের সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে এই যে পবিত্র স্থানে আছে সেটার জন্য আর কেউ কোনোদিন অপব্যবহার না করে এবং ভবিষ্যৎ বাংলাদেশ হচ্ছে মানুষের অধিকারের ব্যাপারে সবচেয়ে সচেষ্ট এবং অধিকার হবে সবচেয়ে পবিত্র জিনিস। যে যত ক্ষমতাধর ব্যক্তি হোক, যত ক্ষমতাধর দল হোক, যত পরাশক্তির সাথে তার যত যোগাযোগই থাকুক না কেন, বাংলাদেশের মানুষের অধিকার আর কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের লক্ষ্য। এই বিচারের মাধ্যমে আমরা যেন সেটা অর্জন করতে পারি। বাংলাদেশের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেটা কেড়ে নেওয়ার অধিকার কারণেই, এবং যদি কেউ নেন সংবিধান অনুযায়ী এটা রাষ্ট্রদ্রোহ। অবশ্যই নির্যাতনের মাত্রা ভিন্ন ছিল। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল আজমি, তাদের নির্যাতনের মাত্রা ভিন্ন ছিল, কিন্তু যতই ভিন্ন থাকুক, যে এই মুহূর্তে একজনকে 24 ঘন্টার বেশি আটক রাখা হলো, সেই মুহূর্তে এটি মানবতা বিরোধী অপরাধের একটি সংবিধান লঙ্ঘন হয়ে গেল। যখন এটি ব্যাপক এবং নিয়মতান্ত্রিকভাবে হচ্ছিল, তখন এটি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে গেল। নির্যাতনের মাত্রার উপর এই অপরাধ নির্ভর করে না। এই অপরাধগুলি রাষ্ট্রীয় সিদ্ধান্তে ব্যাপকভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে হয়েছিল কিনা এটাই দেখার বিষয়। এবং কাউকে যদি ব্যাপকভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় 24 ঘন্টার বেশি রাখা হয়, তাহলে যে অপরাধ, আর আমার সাথে নির্যাতনের মাত্রা ভিন্ন হলে যে অপরাধের ওজন এক। সুতরাং এই বক্তব্য দেওয়া যে নির্যাতন ভিন্ন হয়েছিল, আইনের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নেই, আসলে মূল্য নেই। এই সরকারের প্রধানমন্ত্রী নিজে নির্যাতনের ভুক্তভোগী, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গুমের ভুক্তভোগী, এবং এই ত্রয়োদশ সংসদের প্রত্যেকটি সংসদ সদস্য অতীতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। এই মুসলিমদের মিলনের উপর আমরা আস্থা রাখতে চাই যে এই সংসদ, এই নতুন সরকার এবং এই বিচার ব্যবস্থা আমাদেরকে বিচার নিশ্চিত করবেন। এবং আমরা এই আস্থা রাখতে চাই যে শুধু এখন নয়, ভবিষ্যতেও আর কখনো এই ধরনের অপরাধ যদি সংঘটিত হয়, এই বিচার ব্যবস্থা, এই সংসদ এবং সরকার তার ব্যাপারে কঠোর হবেন এবং আপোষহীন হবেন। হচ্ছে মাজারের মতো ধর্মীয় ভাবগম্ভীর্য স্থানে হামলা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে সরকারের দায়িত্ব সকল ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, এই জায়গায় সরকার ব্যর্থ হয়েছে। তৃতীয়ত হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন ভিডিও এভিডেন্স দেখে যদি সুনির্দিষ্ট এভিডেন্স সহকারে যদি কাউকে গ্রেফতার করা হয়, তাহলে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা দেখছি ঢালাওভাবে বিরোধী দলের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ঢালাওভাবে বিরোধী দলের উপর দোষ চাপানো তো পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিস্টদের ঐতিহ্য। আমরা কেন তার পুনরাবৃত্তি দেখছি? বিশেষ করে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, যাদের গ্রেফতার হয়েছে তার মধ্যে 2 জন গত নির্বাচনে বিরোধী দলের নির্বাচন করেছিল। ভিডিও ফুটেজে তাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু তারপরে তাদের গ্রেফতার করা হয়েছে। আমার আহ্বান যে রাজনৈতিক উদ্দেশ্যমূলক না করে ধর্মীয় ভাবগম্ভীর্য অভিযানের যত অভিযোগ আছে তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ভিডিও ফুটেজে যদি অভিযোগ এভিডেন্স থাকে, তার ব্যাপারে যদি আমার কোনো দলীয় কর্মী সম্পৃক্ত পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা চাই।
আমরা সমর্থন করব, কিন্তু যাদের এই ভোটে যে কোনো অবস্থান নেই এমন লোককে গ্রেফতার করা হয়েছে, বিশেষ করে ওই এলাকায় আমার নির্বাচনে যারা নির্বাচনে সক্রিয় ছিল তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং 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 অভিযোগে সুনির্দিষ্টভাবে দলকে অভিযুক্ত করা হয়েছে, যেটা আমি মনে করি রাজনৈতিক উদ্দেশ্য পরিণত। আমি আহ্বান করব এরকম ধর্মীয় সেন্সিটিভ বিষয়ে এভাবে ঢালাও রাজনৈতিক অভিযোগ কাউন্টার প্রোডাক্টিভ, ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এর জন্য রাজনৈতিক কালার না দিয়ে সুনির্দিষ্ট ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারে আনা হোক।